যাই হয়ে যাক, ওই মাগির খপ্পর থেকে আমাদের বন্ধুকে বাঁচাতেই হবে। আরে তোদেরকে কিছু করতে হবে না, তোরা শুধু একবার বলে দেখ আমাকে। হ্যাঁ রে বোকাচোদা, আমাদের কপালে তো বোকাচোদা লেখা আছে। তোকে পাঠাবো ফুটোকে বাঁচাতে। আর গিয়ে কি দেখবো? গিয়ে দেখবো তুই এই মাগির ফুটোর উপর মুখ দিয়ে শুয়ে আছিস। শোন চুদির ভাই, আমি কি করি কি না করি সেদিকে একদম নজর দিবি না এখন কি ছেলে। এরপরে যদি আমি আর কোনোদিন শুনি যে তুই আমার ব্যাপারে নাক গলিয়েছিস, তোকে বাঁশ পুঙার মধ্যে ঢুকিয়ে দিয়ে সারা জীবনের মতো দাঁড় করিয়ে দেবো। বাঞ্চো। বান্টু, ছেলের বাবা আসছে। এই গার মেরেছে, নিশ্চয়ই ফুটোর গার মারামারি ব্যাপারটা ওর বাবা জেনে গেছে। হ্যাঁ জেনে গেছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? খানকির ছেলে এসব কিছুর পেছনে আমাদের হাত না থাকলেও বাবা মা সব থেকে বেশি দোষী করে বন্ধুদের। বলেন কি? সে কিছু বলে দেখুক না লেওরা, বাড়া ধরে সেটা মায়ের কাছার মারবো। এ কি কাকু, তুমি এখানে? আরে দেখ না বান্টু, আমার ছেলেটা আবার বিয়ে করবে বলছে। গুদ মারানিকে কি করি বলতো? এমনিতে ওর একটা বউকে খাওয়াতে খাওয়াতে আমার বিচি ফুলে যাচ্ছে, আর এইদিকে খানকির ছেলেটা বলে কিনা আরেকটা বিয়ে করবে। বলেন কি? যাই হোক, তোরা একটা কিছু কর বাবা। কেন বাড়া, তোমার ছেলে তুমি বুঝে নাও। এর আগে তুমি বাড়া আমাদের অনেক অপমান করেছো, এখন ছেলে বাড়া মারাবে না পোদ মারাবে সেটা তুমি বুঝবে। আমরা বাড়া এর মধ্যে নেই। আচ্ছা ঠিক আছে, তোরা যদি এই মাগির হাতের থেকে ফুটোকে বাঁচাতে পারিস, তোদেরকে সবাইকে হাফ বোতল করে বাংলা দেবো। ঠিক বলছো তো? তোমার এই বালের কথায় আর নচ্চর হবে না তো? না রে না, না রে না, এই আমি বল্টুর দিব্যি খেলাম। ধ্যান ওরা একদম দিব্যি দেবে না বাড়া। এর আগে তুমি অনেক কথা দিয়েছো, কিন্তু একটাও রাখোনি। এই কথাটা যদি না রাখো তাহলে তুমি পটল তুলবো লেওরা। তোরা একটু চুপ কর। কাকু তুমি বাড়ি যাও, আমরা আমাদের বন্ধুকে ঠিকই ফিরিয়ে আনবো। মদনা, খবর নে তো ওই মাগির বাড়ি কোথায়? গাড় যদি না জাম করে দিতে পেরেছি তাহলে আমার নাম বান্টু নয়। ভাই ভাই, গাড় জাম করার কাজটা আমাকে দিবি, ঠিক আছে? আমার অনেকদিন ধরে স্বপ্ন ছিল গাড় জাম করার। বেরো খান কি ছেলে, চুদির ভাইকে খেলা তো সবাই মিলে। এমন খেলা যাতে গুদবাড়ানির ভাইয়ের সারা জীবনের মতো চোদার ভাই পালায়। ছেড়ে দে, লাগছে লাগছে, ছাড় ছাড়। লাগছে লাগছে, ছেড়ে দে ছেড়ে দে।